দেশের মানুষের আস্থার প্রতীক সেনাবাহিনী বললেন প্রধান উপদেষ্টা। সৎ ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিতের নির্দেশনা। বন্যায় বিপর্যস্ত ৩ জেলার বিস্তীর্ণ জনপদ, খাদ্য বাসস্থান সংকটে হাহাকার। আগস্টের প্লাবনে ক্ষতি 14,500 কোটি টাকা। ডিমের বাজারে আগুন, ঝাঁঝ ছড়িয়ে 400 টাকায় বিকোচ্ছে কাঁচামরিচ। সরবরাহ সংকটের দোহাই বিক্রেতার। সরকারের নিষ্ক্রিয়তায় ক্রেতার ক্ষোভ। এবং 2 দশকে একটিও আবাসিক হল মেলেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভাগ্যে। মেয়েদের আছে মাত্র একটি দিন কাটে বাড়তি খরচের ভাবনায়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, সততা ও আনুগত্যকে প্রাধান্য দিতে নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলশ্রুতিতে আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত 105 শিশু নিহত হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইউনিসেফের সূত্রে উপদেষ্টা জানান, বয়স্ক ও বিধবা সহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের বিভিন্ন ভাতা দেয়ার ক্ষেত্রে 43%ই ত্রুটিপূর্ণ। সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়। সমাজসেবা কার্যালয় এবং উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী জনতাকে মোট 82,74,798 টাকার সেবা প্রদান করা হয়েছে কর্মজীবী মেয়েদের জন্য, তাদের শিশুদের জন্য। এবং আমরা এই মানটাকে যতখানি সুসংহত রাখা যায়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে একটি ছোট্ট কর্নার আমরা দাবি করছি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। এদিন তার অনুপস্থিতিতে জামিনের আবেদন করেন আইনজীবীরা। বিপরীতে জামিনের বিরোধিতা করে বাদীপক্ষ। উভয় পক্ষের যুক্তি তর্ক শুনে এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেন আদালত। এদিকে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শেরপুর ও নেত্রকোনা। ময়মনসিংহেও অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। শেরপুরে নতুন করে প্লাবিত হয়েছে 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। পানিবন্দী মানুষের সংখ্যা 1.5 লাখেরও বেশি। শেরপুরে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছেন আফরিন পপি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। নতুন করে তলিয়ে গেছে শেরপুর সদর এবং নাকলা উপজেলার 7টি ইউনিয়ন। সব মিলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। বাড়িঘর, ফসল ইত্যাদি সবকিছু মাছের প্রজেক্ট এলাকাবাসীর ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল, ক্ষেতগুলা, পুকুর, ঘাস, চড়াই, মুরগি সবই ক্ষতিকর হয়েছে। এদিকে নেত্রকোনায় সোমেশ্বরী, উবদাখালী, কংস ও ধনুর পানি বেড়েছে। এতে দুর্গাপুরের 3টি ইউনিয়নের অন্তত 15 গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
প্লাবিত এলাকার মানুষের সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেই মানুষগুলো প্লাবিত হয়েছে আমাদের স্থানীয় মেম্বার মহোদয় ওনাদের সহযোগিতায় আমরা আজকে 100 পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আমরা পরবর্তীতে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। একই পরিস্থিতি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য ও হাঁস মুরগির খামার। দেখা দিয়েছে শুকনো খাবার ও সুপেয় পানির সংকট। ক্ষতি হয়েছে যে হাঁস মুরগি, গরু, ছাগল, এরপরে ধান বন, সেটা আসিন শেষ। আমরা এখন বর্তমানে পানির উপরে বাঁচতেছি। প্রচুর ক্ষতি হয়েছে, মানে বর্তমানে যে কোনো সব ভাষা মানে ধান বন যা আছে সব পানির তলে। রান্না বাড়া নাই, 2-3 দিন ধরে পানি আইছে, ক্ষেতগুলা ভরে গেছে, দিকে মাছ গেছে গা। এদিকে ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষায় আছেন বন্যা দুর্গতরা। নারী, শিশু ও বৃদ্ধ সহ পানিবন্দীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিজিবি ও সেনাবাহিনী। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় 14,500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পর্যালোচনা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে ত্রাণ বিতরণে প্রশাসন ও এনজিওদের সমন্বয়হীনতার কথাও উল্লেখ করা হয়েছে। MR আসাদের রিপোর্ট। আর থার্ড যে বিষয়টি সেটা ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে সিপিডি। সেখানে বলা হয়েছে পূর্বাঞ্চলের বন্যায় $120 কোটি মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 14,500 কোটি টাকা। আমাদের দেশের পূর্বাঞ্চলের যে বর্তমান বন্যা হলো সেটা সংক্রান্ত ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 14,421 কোটি টাকা হয়েছে। যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা $1.2 বিলিয়ন মতন। এই ক্ষয়ক্ষতিটাকে যদি আমরা বর্তমান চলতি অর্থ বছরের বাজেটের অনুপাতে দেখি তাহলে এটা 1.81%। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য ও অবকাঠামো খাতে। কৃষি এবং বনায়ন যে খাত তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35%-এর বেশি, প্রায় 36%। ত্রাণ কার্যক্রমে নানা কারণে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বিভিন্ন বেসরকারি সংস্থা। সরকারি পর্যায়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এনজিওদের সাথে কোলাবোরেশনে যাব, কিন্তু মাঠ পর্যায়ে সেটা ইমপ্লিমেন্টেশন অনেক ঘাটতি ছিল। এনজিওর হেডকোয়ার্টার এবং ইসের মধ্যে কিন্তু কমিউনিকেশন গ্যাপটা হয়েছিল তাদেরও, তো এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল। গভর্নমেন্টের সাথে এই এনজিওদের কোনো কমিউনিকেশনটা অত ভালো ছিল না, আরো ভালো করার সুযোগ আছে আমাদের। এই বন্যা পরবর্তী সরকারের প্রথম পরীক্ষা ছিল উল্লেখ করে সহযোগিতা কাঠামোয় ব্যাপক পরিবর্তনের পরামর্শ দিয়েছে সিপিডি। দুর্যোগ মোকাবেলাটি অন্তর্বর্তী সরকারের জন্য দুর্যোগ মোকাবেলায় প্রথম টেস্ট কেস ছিল। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর ব্র্যাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। উজানের দেশগুলোকে আগে থেকে বৃষ্টিপাত, অবকাঠামো অবস্থা ও পানি ছাড়ার সময় জানাতে হবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, বন্যা মোকাবেলায় উজান ভাটির দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট এড়াতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। এবারের বন্যার বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে খাদ্য নিরাপত্তায় কোনো প্রভাব না পড়ে সেজন্য দেশের বাজারকে প্রস্তুত রাখতে সরকার ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যদি দীর্ঘস্থায়ী বিষয়ের কথা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রকোপে এবং উজানের দেশগুলোর সাথে বন্যা সংক্রান্ত বা প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত, জলোচ্ছ্বাস সংক্রান্ত অভিন্ন জলরাশির ব্যবস্থাপনা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সমঝোতায় কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারে সরবরাহ সংকট, এ কারণে লাগামহীন ডিমের দাম প্রতি ডজন বিক্রি হচ্ছে 170 টাকায়। এদিকে বন্যার প্রভাব পড়েছে মরিচের বাজারে। দেশি মরিচ না থাকায় ভরসা এখন ভারতীয় মরিচ। 400 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তা সাধারণ। আরও জানাচ্ছেন রেজা খান।
বাজারে মাছ মাংসের দাম আকাশ ছোঁয়া, গরিবের সম্বল একমাত্র ডিম। সেই এক হালি ডিমের দাম উঠেছে প্রায় 57 টাকায়। উপায় না পেয়ে অনেকেই কম দামে কিনছেন ভাঙা অথবা পচা ডিম। গরিব মানুষ যারা একটু নিম্ন আয়ের মানুষ হারাই নেয়, দাম কম পায় সেজন্য নেয়। ডিমের দাম এক সপ্তাহ যদি বাড়তেছে, ডিম পাওয়া যায় না, তারপরে বাড়তি টাকা নগদ টাকা দিলে পাওয়া যায় না। আড়তদার যারা কিনতেছে তারা বলতেছে বর্তমানে ডিমে পাইকারি সরবরাহ কম হচ্ছে। মাছ মাংসের দাম বেশি, বাজারে সবজি নাই, সবজি উৎপাদন কম, সবজি ফসল নষ্ট হয়েছে, এই কারণে ডিমের চাহিদা বেশি, আর ডিমের চাহিদা বেশি কারণে ডিমের দাম বৃদ্ধি পাইছে। নির্বাচিত সরকার না থাকায় বাজার নিয়ন্ত্রণের তেমন প্রত্যাশাও নেই ভোক্তাদের। দুর্নীতি ছাড়া কেউ নাই, রাজনীতির মাঝে সব দুর্নীতি, যে রাজনীতিক যাইব সেই দুর্নীতি। অস্থায়ী সরকার এ বা কি করবে, কার কাছে কি আনবে, তাই না? তো ভাসমান এরা তো আর কেউ কিছু দিব না সহজে। পলিটিক্যাল গভর্নমেন্ট না, বুঝছেন তো, পলিটিক্যাল গভর্নমেন্ট না হইলে এ ধরনের কাজ এরা করতে পারবে না, আর আমরা এক্সপেক্টও করি না। এদিকে বন্যায় তলিয়ে গেছে ফসলের মাঠ ও ক্ষেত খামার, ফলে বাজারে নেই দেশি মরিচ। ভারতীয় মরিচের কেজি 400 টাকা। 400 টাকা যদি কাঁচা মরিচ হয় তাহলে অন্য তরকারি কেমনে খাইবো মানুষে? কাঁচা মরিচ মনে করেন যে ইন্ডিয়ান মরিচ না এলে বাংলাদেশের মরিচ তো 1200 টাকা কেজি। মরিচের গাছ সব নষ্ট হয়ে গেছে, এখন উৎপাদন কম, দাম বেশি। সিন্ডিকেটের পুরনো অভিযোগ করছেন কেউ কেউ। ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম নিয়েও প্রশ্ন জনমনে। ভোক্তা অধিকার কি মানে ঘুরে দেখতে পারে না, এগুলো দেখার ওদের দায়িত্ব নাই এগুলো? এটা সিন্ডিকেট, পুরো সিন্ডিকেট। দিন দিন দ্রব্যমূল্য যে পর্যায়ে চলে যাচ্ছে, এই পরিস্থিতিতে আগামী দিনের কথা ভেবে শঙ্কায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার 2 দশক পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংকট কাটেনি। বর্তমানে মেয়েদের জন্য মাত্র একটি হল চালু রয়েছে, যা পর্যাপ্ত নয়। অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার 19 বছরেও ছাত্রদের জন্য কোনো হল নির্মাণ হয়নি। ফলে বাড়তি খরচ দিয়ে 10,000 ছাত্রকে থাকতে হচ্ছে মেসে। মুদাসির আলীর বিশেষ প্রতিবেদন। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হিসেবে মর্যাদা পায় 2005 সালে। এরপর দেখতে দেখতেই কেটে গেছে প্রায় 2 দশক। দীর্ঘ এ সময়ে ছাত্রদের জন্য গড়ে ওঠেনি কোনো আবাসিক হল। বিশ্ববিদ্যালয়টিতে সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা 20,000। এর মধ্যে আবাসিক হলের চাহিদা আছে 10,000 শিক্ষার্থীর, যে জন্য প্রয়োজন অন্তত 12টি হলের। বর্তমানে ছাত্রীদের জন্য জনসন রোডে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বাদে নেই কোনো হল। হলের জন্য বরাদ্দকৃত জায়গার বেশিরভাগই বেদখলে। সম্প্রতি দখল হওয়া জায়গাগুলোর মধ্যে বংশালের মালিটোলায় অবস্থিত ডক্টর হাবিবুর রহমান ও শহীদ নজরুল ইসলাম এবং প্যারিদাস রোডের বাণীভবন হলের জায়গা নিজেদের দখলে নিতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অনেকেই এখন বিভিন্ন মেসে থাকছেন, এতে বাড়তি খরচও গুনতে হচ্ছে তাদের। বিশেষ করে ছাত্রদের কষ্টটাই বেশি। হল না থাকার কারণে আমাদেরকে মেসে থাকতে হয়। এই পরিবেশের মধ্যে আপনার খেয়ে না খেয়ে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু দিনানিপাত করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় 20 বছর, কিন্তু আমাদের কোনো আবাসন সংকটের যে সমস্যা ছিল এটা সমাধান করা হয়নি এখন পর্যন্ত। আমাদেরকে কিছু ভবন আমাদের ভাড়া নিয়ে আমাদের যে ছাত্ররা, দরিদ্র ছাত্ররা রয়েছে তাদেরকে দেওয়ার জন্য এবং তাদের আবাসনের ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি। একমাত্র আবাসিক হলের জায়গা হয় না সব ছাত্রীর। এটা এক ধরনের আমাদের বলা যায় যে নামেই মাত্র হল, কারণ এখানে এত বেশি সীমাবদ্ধতা এখনো আছে। এই সীমাবদ্ধতাগুলো যদি দূর না করা যায় তাহলে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সমস্যার কথা স্বীকার করলেও বাস্তবতার কাছে অসহায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন। আমাদের মেয়েদের যদিও একটা আছে, ছেলেদের তো একটাও নাই। তো সেই ক্ষেত্রে আরেকটা যদি কর্তৃপক্ষ পারে, সম্ভব হয় যে আরেকটা বাসা ভাড়া নিয়ে আরেকটা হলের ব্যবস্থা করা, তাহলে মেয়েদের থাকার ক্রাইসিসটা অনেকটাই আসলে স্টপ করা সম্ভব হবে। কিন্তু চাইলেই তো পাওয়া যাবে না। যে বাড়িগুলো তৈরি করা থাকে সেটা তো একটা হলের প্যাটার্নে থাকে না। কেরানীগঞ্জে নির্মাণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, যেখানে কয়েকটি আবাসিক হল নির্মাণের কথা রয়েছে। তবে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে রদবদল হওয়ায় এ নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি নতুন কর্তৃপক্ষ। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। বাদ জোহর শ্রীনগর কেসি ইনস্টিটিউট মাঠে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দেশ এক বিজ্ঞ রাজনীতিককে হারালো মন্তব্য করে জীবদ্দশায় বদরুদ্দোজা চৌধুরী এলাকার উন্নয়ন সহ মানুষের নানা বিপদাপদে পাশে ছিলেন বলে জানান স্থানীয়রা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রোববার সকাল 9:30টায় বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ আনা হয় শ্রীনগরে। হাজার হাজার জনতার অংশগ্রহণে স্থানীয় স্টেডিয়ামে সম্পূর্ণ হয় জানাজা। পরে মসজিদপুর দয়হাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। জীবন দশায় এলাকার উন্নয়ন সহ মানুষের নানা প্রয়োজন ও বিপদাপদে বদরুদ্দোজা চৌধুরী নির্দ্বিধায় পাশে থাকতেন বলে জানান স্থানীয়রা। বিক্রমপুরবাসী গতকাল থেকে আজ পর্যন্ত আমরা সবাই শোকাহত। বিশাল রত্ন আমরা হারালাম। চিকিৎসা পেশায় চিকিৎসায় উনি যা করেছেন, বিক্রমপুরের মানুষ গেলে তার এখন টাকা নিতেন না। মাহিবী চৌধুরীর মতো বাপের মতো আর দাদার মতো এ লোক মনে হয় না বিক্রমপুর হইব করে। স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তিনি চাইতেন যে সুষ্ঠু রাজনীতি, দেশ কিভাবে শান্তির শৃঙ্খলার সাথে কিভাবে দেশ চলে। বাবার ধর্মানুরাগ নিয়ে গর্ববোধ করেন ছেলে মাহিবী চৌধুরী। পরিকল্পনা করবো আল্লাহ, এর চেয়ে ভালো পরিকল্পনা নাই। আল্লাহর উপর বিশ্বাস রাখো। সমাজকে যদি, এবং আমি শেষ পর্যন্ত যেটা দেখলাম যে উনি মৃত্যুর চলে গেলেন 5 তারিখে, উনি তার আগের দিন পর্যন্ত যখন ওনার পুরাপুরি জ্ঞান ছিল, মৃত্যুর মুহূর্ত তার জ্ঞান কিন্তু ছিল, পুরাপুরি জ্ঞান ছিল যে মুহূর্ত পর্যন্ত আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বাবাকে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হইতে দেখিনি। শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুন্সিগঞ্জ 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত বদরুদ্দোজা চৌধুরীর। রাজনৈতিক জীবনে তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির মতো গুরুদায়িত্ব পালন করেন। আফরিন পপি, মোহনা সংবাদ। নিয়মিত কিস্তি পরিশোধ করার পরও দেশের লাখ লাখ মানুষ সময়মতো বিমা দাবির অর্থ পায় না বলে অভিযোগ করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তারা। এক্ষেত্রে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে জানান তারা। রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব অভিযোগ করা হয়। এতে সংস্থার উদ্যোক্তা পরিচালক গোলাম মোস্তফা কুদ্দুস জানান, বিগত সরকারের আমলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্সকেও দখল করার চেষ্টা করা হয়েছে। আর চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান বলেন, সম্মিলিত চেষ্টায় সব দুর্যোগ মোকাবেলা সম্ভব। ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগের সন্ধ্যা 7টায় অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। 6 ম্যাচে 4 জয়ে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 5-এ অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে 7 পয়েন্ট নিয়ে 14 নম্বরে ম্যান ইউ। একই সময়ে নটিংহামের প্রতিপক্ষ চেলসি। এদিকে লা লিগায় রাত 8টায় আলাভেসকে আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এছাড়া জার্মান বুন্দেসলিগায় সন্ধ্যা 9:30টায় ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাভারিয়ানরা। সমান ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে 2-এ ফ্রাঙ্কফুর্ট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে দেশের মানুষের আস্থার প্রতীক সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। সৎ ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিতের নির্দেশনা। বন্যায় বিপর্যস্ত 3 জেলার বিস্তীর্ণ জনপদ। খাদ্য বাসস্থান সংকটে হাহাকার। আগস্টের প্লাবনে ক্ষতি 14,500 কোটি টাকা। ডিমের বাজারে আগুন, ঝাঁঝ ছড়িয়ে 400 টাকায় বিকোচ্ছে কাঁচামরিচ। সরবরাহ সংকটের দোহায় বিক্রেতার, সরকারের নিষ্ক্রিয়তায় ক্রেতার ক্ষোভ। এবং 2 দশকে একটিও আবাসিক হল মেলেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভাগ্যে। মেয়েদের আছে মাত্র একটি, দিন কাটে বাড়তি খরচের ভাবনায়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।